সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের সবচাইতে আলোচিত খবর কি বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে মানে এখন পর্যন্ত বিরোধী দলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, অর্থাৎ জামায়াতের আমিরের সাথে সুইডেনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন। আজকে সকাল পর্যন্ত ঘটে যাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এছাড়া আগামীর সময় পত্রিকায় একটা নিউজ ক্যাপশন করেছে তারা, কে হচ্ছেন বিএনপি আগামী দিনের মহাসচিব। আজকে এটা একটা আলোচিত খবর হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এই ছাড়াও সাদিক কায়েমের সাক্ষাৎকারের এই বক্তব্যটি আলোচিত হয়ে থাকতে পারে। আপনি কি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হিসাবে নির্বাচিত হওয়ার পর আপনি সফল? সফলতা ব্যর্থতা সেটা তো আমি বলতে চাই না। সেটার জন্য আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী আমার ভাই বোনরা আছে তাদের থেকে অপিনিয়ন নেন তাহলে সবচেয়ে ভালো হয়। এবং আমরা যখন নির্বাচন করছিলাম এবং নির্বাচিত হওয়ার পরে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বলেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি নিজেকে ডাক্তার বিপি হিসেবে পরিচয় দিতে চাই না, অথবা আমি অনেক বড় একজন নেতা পাবলিক ফিগার এই হিসেবে আমি তাদের কাছে পরিচয় দিতে চাই না। বরং আমি তাদেরকে পরিচয় দিতে চাই, আমার এখানে যে বোনটা আছে তার আমি ভাই হিসাবে পরিচয় দিতে চাই, আমার যে ছোট ভাই আছে তার বড় ভাই, আমার যে শিক্ষক তার আমি ছাত্র হিসেবে পরিচয় দিতে চাই। এবং আমরা বলেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজয়ের মাধ্যমে এখানে কোনো একক দলের অথবা বর্গের বিজয় হয় নাই, বরং এই বিজয়ের মাধ্যমে জুলাইয়ের জেনারেশনের বিজয় হয়েছে। এবং ক্যাম্পাসের মধ্যে কোনো শিক্ষার্থী তার ব্যক্তিগত সমস্যা, তার পারিবারিক সমস্যা, তার একাডেমিক সমস্যা, যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার আপন বড় ভাই থাকলে যেভাবে তার কাছে গিয়ে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে। আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, হাসিনার চুক্তি নিয়ে বিপাকে সরকার। এরপরেই আছে তারেক রহমানের চীন সফর নিয়ে যে নিউজটি হয়েছে। শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক ২৬ জুন। প্রথম রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী আজ মালয়েশিয়া যাচ্ছেন। এরপরে খেলার খবরে আছে আমার দেশ পত্রিকায়, ব্রাজিল এখন গ্রুপ লিডার। মাফিয়া পার্টি আওয়ামী লীগ সম্পর্কে পুলিশ সতর্ক। এই হলো আমার দেশ। এরপরে আছে আপনার, যদি আপনি দেখেন, যুগান্তর। জল্পনা থাকলেও বাস্তবতা ভিন্ন, শেখ হাসিনার ফিরে আসা নিয়ে মতামত দিয়েছেন 4 বিশিষ্ট বামপন্থী নাগরিক: মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না, ব্রিগেডিয়ার জেনারেল হারুন উদ্দিন, আলতাফ পারভেজ, প্রথম আলোর বুদ্ধিজীবী। এখানেও ব্রাজিল নিয়ে একটি তাচ্ছিল্যপূর্ণ নিউজ করেছে, বেঁচে আছে ব্রাজিল, নিঃশ্বাস নিচ্ছে, মানে ব্রাজিলের খেলায় তারা সন্তুষ্ট না। বুঝতে পারছেন? এই যে নেইমারকে দেখা যাচ্ছে। তারপরে আপনি নয়া দিগন্ত পত্রিকার আজকের শিরোনাম, মালয়েশিয়ার সিন্ডিকেট মামলার নতুন মোড়। তারপরে আছে আপনার শান্তি চুক্তির নস্যাৎ তৎপর নেতানিয়াহু। এই ছিল আপনার খবর। মানব জমিনের খবর, প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনার জোর। একের পর এক খুন, চিন্তায় জনমনে আতঙ্ক। রবির বার্তা, আমরাও আছি। টাঙ্গাইলে কূপ থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের 4 জনের মৃত্যু, কি হৃদয় বিদারক। স্থানীয় নির্বাচনে দ্বৈত কৌশলে জামায়াত এনসিপি। সমকাল, খাস বাম ছাত্র ইউনিয়নের পত্রিকা,
পররাষ্ট্রনীতির প্রথম পরীক্ষা। চীনে মংলা বন্দর সম্প্রসারণে 17 দ্বিপক্ষীয় দলিল সই হবে। মালয়েশিয়ার একটি সমঝোতা স্মারক সই। যুক্তরাষ্ট্রের ইঙ্গিতপূর্ণ বার্তা। দেশ ও ইসলাম বিদ্বেষী পত্রিকা ভারতের দালাল পত্রিকা প্রথম আলো। ঢাকায় অপরাধ থামছে না, নিয়ন্ত্রণে গতি নেই। শেষ হলো 22 লাখ খুদে ফুটবলারের উৎসব। দালাল পত্রিকা দেখি একটা। চলে গেলেন ক্রীড়াঙ্গনের কিংবদন্তি। ভূ রাজনীতিতে নতুন সমীকরণ। হয়তো বসুন্ধরার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হবে, নইলে তারা এরকম নিউজ করে না, কোনো ব্যক্তি নিয়ে। আচ্ছা, একটা নিউজ আরখানে আছে। আমেরিকান রাষ্ট্রদূত কি বলছে দেখেন। যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে কখনো ভুল হয় না। চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রস্তুতি। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর। আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে চীন। আজ কুয়ালালামপুর একই নিউজ তারা দুই পত্রিকায় কিভাবে দিছে। এই ছিল আজকের খবর। সবাই অনেক ভালো।